সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এখান থেকে লিসন 5 দ্য চিলড্রেন্স সং এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। এখানে অত্যন্ত সুন্দর একটি কবিতা দেওয়া রয়েছে। কবিতাটির নাম হচ্ছে দ্য চিলড্রেন্স সং এবং এটি লিখেছে রুডিয়ার্ড কিপলিং। তো এটি মূলত শিশুদের গান, আর এই কবিতার মাধ্যমে শিশুরা তাদের জন্মভূমির প্রতি কিছু অঙ্গীকার ব্যক্ত করেছে। প্রত্যেকটা মানুষ তার নিজ দেশের প্রতি, তার জন্মভূমির প্রতি কিন্তু কিছু কর্তব্য থাকে, কিছু দায়িত্ব থাকে। বড় হওয়ার সাথে সাথে কিন্তু তাকে সেই দায়িত্বটা বুঝে নিতে হয়। আর এই কবিতার মাধ্যমে শিশুরা কিন্তু সেই অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের প্রতি। তো প্রিয় শিক্ষার্থীরা, লিসনটি শুরু করার পূর্বে আমরা এখান থেকে রুডিয়ার্ড কিপলিং এই রাইটার সম্পর্কে কিছু জেনে নেব এবং তারপরে কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং আগে জেনে নেব, তারপরে আমরা কবিতাটি বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো রুডিয়ার্ড কিপলিং সম্পর্কে ছোট্ট একটি নোট দেওয়া হয়েছে। রুডিয়ার্ড কিপলিং, যার জন্ম হচ্ছে 1865 এবং মৃত্যু হচ্ছে 1936, ওয়াজ এ ব্রিটিশ রাইটার, পোয়েট অ্যান্ড নোভেলিস্ট। তিনি ছিলেন একাধারে ব্রিটিশ লেখক, কবি এবং ঔপন্যাসিক। হি ওয়াজ বর্ন ইন বম্বে, ইন্ডিয়া, হুইচ সিগনিফিক্যান্টলি ইনফ্লুয়েন্সড হিজ রাইটিং। তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়ার বম্বে, যেটা তার লেখায় খুব প্রভাব ফেলেছিল। এরপর দেখো, কিপলিং ইজ রিনাউন্ড ফর হিজ ফেমাস ওয়ার্কস লাইক দ্য জঙ্গল বুক, কিম অ্যান্ড দ্য পোয়েম ইভ। নিশ্চয়ই মনে আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 7 একটি কবিতা পড়েছিলে, ইভ কবিতা। সেই কবিতার রাইটারও কিন্তু রুডিয়ার্ড কিপলিং ছিল। তো বুঝতেই পারছো, রুডিয়ার্ড কিপলিং কিন্তু খুব মজার লেখা লেখে, বিশেষ করে শিশুদের জন্য উৎসাহমূলক লেখাটা কিন্তু উনি একটু বেশি লিখে থাকেন, যেটা তোমরা ক্লাস 7-এ ইভ কবিতার মাধ্যমে দেখেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, রুডিয়ার্ড কিপলিং সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা পেলাম। এখন এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আমরা একটু দেখে নেই। এখানে দেখো, বার্থ মানে হচ্ছে জন্ম, প্লিজ মানে হচ্ছে অঙ্গীকার করা। এখানে কিন্তু ডি এর উচ্চারণটা হবে না, PLEDG, প্লিজ অঙ্গীকার করা। টয়েল মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা। এরপর 4 নাম্বার দেখো, গ্রোন মানে হচ্ছে বড় হওয়া, রেস মানে হচ্ছে জাতি, ফাদার ইন হেভেন মানে হচ্ছে স্বর্গের পিতা, লাভেস্ট মানে হচ্ছে ভালোবাসা। এরপরে দেখো 8 নাম্বার রয়েছে কল, কল মানে হচ্ছে ডাকা, বিল্ড মানে গড়ে তোলা, হেরিটেজ মানে হচ্ছে ঐতিহ্য। এরপরে দেখো ইয়ক, ইয়ক মানে হচ্ছে দায়িত্বের বোঝা, স্টেট ফার্স্টনেস অটলতা, ট্রুথ মানে হচ্ছে সত্য, জাজ হচ্ছে বিচারক, ক্রাউড হচ্ছে ভিড়। এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং অলরেডি তোমরা জানো। এরপরে দেখো, স্ট্রেংথ মানে শক্তি, কমফোর্ট মানে স্বস্তি বা আরাম, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা, এবং সর্বশেষ 20 নম্বর হচ্ছে স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ। এই ওয়ার্ড মিনিং গুলো জানার ফলে তোমাদের কবিতাটা বুঝতে অনেক সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা রুডিয়ার্ড কিপলিং সম্পর্কে কিছু জানলাম, ওয়ার্ড মিনিং জেনে নিলাম। এখন আমরা কবিতাটিকে বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো লিসন 5-এ যে কবিতাটি রয়েছে, এখানে প্রথমেই রয়েছে দেখো, দ্য চিলড্রেন্স সং, শিশুদের গান। ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লিজ টু দি, হে জন্মভূমি তোমাকে প্রতিজ্ঞা করি। আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, ভালোবাসা আর শ্রম দিয়ে এগিয়ে যাব যাপিত জীবন ভরি। হোয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, যখন আমরা বড় হব নেব আমাদের স্থান। অ্যাজ মেন অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস, মানুষ হয়ে দাঁড়াবো জাতির মহিমায় মহান। এরপরে দেখো পরের স্টেপ, ফাদার ইন হেভেন হু লাভেস্ট অল, স্বর্গের পিতা যিনি ভালোবাসেন সকলকে। ও হেল্প দ্য চিলড্রেন হোয়েন দে কল, আমাদের প্রার্থনায় সাড়া দাও সব সময়ে। দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ, যাতে আমরা নির্মল উত্তরাধিকার গড়তে পারি। অ্যান আনডিফাইলড হেরিটেজ, যুগ থেকে যুগান্তরে যা অম্লান থাকবে সারি। এরপরে দেখো, টিচ আস টু বিয়ার দ্য ইয়ক ইন ইউথ, শেখাও আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে। উইথ স্টেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ, সত্যের পথে দৃঢ়তা নিয়ে চলতে। দ্যাট ইন আওয়ার টাইম দ্য গ্রেস মে গিভ, যাতে জাতির জীবনের সত্য অনুগ্রহ পায়।
দ্য ট্রুথ হোয়ার বাই দ্য নেশনস লিভ। তোমার করুণা যে পথে আমাদের নিয়ে যায়। এরপরে স্টেপ দেখো, টিচ আস টু রুল আওয়ার সেলভস অলওয়েজ কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি মাইট ডে। শেখাও আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে, দিনরাত স্বচ্ছ ও শুদ্ধ হতে। দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ, যাতে প্রয়োজনে নিঃস্বার্থভাবে দিতে পারি। নো মেইমেড অ্যান্ড ওর্থলেস স্যাক্রিফাইস, অপূর্ণ বা তুচ্ছ কিছু নয়, বরং যথার্থ আত্মত্যাগী করি। টিচ আস টু লুক ইন অল আওয়ার এন্ডস অন দি ফারজাস অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস। শেখাও আমাদের প্রতিটি কাজে তোমাকেই বিচারক হিসেবে ভাবতে। দ্যাট উই উইথ দি মে ওয়াক আনকাউড বাই ফিয়ার অর ফেভার অফ দ্য ওয়ার্ল্ড। বন্ধু বা জনতার রায় নয়, তোমার সঙ্গেই নির্ভীক হয়ে পথ চলতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, পরের স্টেপটি দেখো, টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যানট সিক বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক। শেখাও সেই শক্তি যা দুর্বলের ক্ষতি করে না, ভাবনায় বা কাজে কারো ক্ষতি করে না। দ্যাট আন্ডার দি উই মে পজেস ম্যানস স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস। তোমার অধীনে আমরা যেন পাই সে শক্তি যা দুঃখে থাকা মানুষকে সান্ত্বনা দে মুক্তি। এর পরের স্টেপটি দেখো, টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস অ্যান্ড মার্চ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান। শেখাও আমাদের সহজ জিনিসে আনন্দ খুঁজতে, হাসি যার মাঝে নেই কোনো তিক্ততা, অন্যায় ভুল ক্ষমা করতে এবং সূর্যের নিচে সকলের প্রতি ভালোবাসা রাখতে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা লাস্ট স্টেপটা একটু দেখে নেই। অ্যান্ড লাভ টু অল মেন নিথ অ্যান্ড সান, ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ আওয়ার প্রাইড। হে জন্মভূমি, আমাদের বিশ্বাস, আমাদের গৌরব, যার জন্য পূর্বপুরুষেরা দিয়েছে জীবন। ফর হুজ ডিয়ার সেক আওয়ার ফাদার্স ডাইড, ডেথ হার্ড অ্যান্ড হ্যান্ড দো ইয়ার্স টু বি। হে মাতৃভূমি, তোমাকে উৎসর্গ করি মাথা নত, মাথা মন আর হাত দিয়ে জীবনের প্রতিটি ক্ষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কবিতাটি। বাংলা একটু কাব্যিক ভাষা ট্রান্সলেট করার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সেটি কমেন্টে জানাতে পারো। তো এখান থেকে দেখো, এরপরে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে এখানে। এই ওয়ার্ড মিনিং গুলো মূলত এখানে ইংরেজিতে দেওয়া আছে। দেখো, প্লিজ মানে হচ্ছে মেক আ প্রমিস, অর্থাৎ কারো কাছে অঙ্গীকার করা। এরপরে টোল মানে হচ্ছে হার্ড ওয়ার্ক, লাভেস্ট মানে হচ্ছে লাভ, ডাই মানে হচ্ছে ইয়োর, আনডিফাইলড মানে হচ্ছে পিওর বা খাঁটি। এরপরে হেরিটেজ মানে হচ্ছে দ্য হিস্ট্রি, ট্রেডিশনস, বিল্ডিংস অ্যান্ড কোয়ালিটিস দ্যাট এ কান্ট্রি হ্যাজ হ্যাড ফর মেনি ইয়ার্স অ্যান্ড দ্যাট আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার। অর্থাৎ আমরা যদি হেরিটেজটাকে সহজ বাংলায় বুঝতে যাই, তাহলে হচ্ছে যা বর্তমানে তোমার কাছে রয়েছে এবং ভবিষ্যতে যা তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাবে, সেটাই হচ্ছে মূলত হেরিটেজ। এরপরে হচ্ছে ইয়ক, a piece of wood that holds two oxen together while plowing or pulling a cart. এটা বলা হয়েছে যখন দুটি ষাঁড়ের কাঁধের উপরে একটি কাঠের মতো দিয়ে যখন চাষ করা হয় বা গাড়ি বানানো হয়, তখন সেইটাকে বলা হয় ইয়ক। এরপরে দেখো, বিয়ার দ্য ইয়ক শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দায়িত্ব পালন করা, এটা হচ্ছে বিয়ার দ্য ইয়ক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে দেখো এখন আমাদের তিনটি প্রশ্ন রয়েছে। হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, অর্থাৎ শিশুরা তাদের মাতৃভূমির কাছে কি অঙ্গীকার করেছিল। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে এই কবিতার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুরা তাদের দেশের প্রতি কিছু অঙ্গীকার করেছে গানের মাধ্যমে। আর তোমরা জানো যে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষেরই তার নিজ জন্মভূমির প্রতি কিন্তু কিছু কর্তব্য থাকে। অর্থাৎ আমরা যখন ছোট থাকি, এরপর আস্তে আস্তে বড় হই, বড় হওয়ার পরে কিন্তু আমরা দায়িত্ব নেই। প্রথমে পরিবারের দায়িত্ব নেই, তারপরে সমাজের দায়িত্ব নেই। একটা টাইমে কিন্তু দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকে। তো শিশুরা, আজকের ছোট শিশুরা সেই প্রতিজ্ঞাগুলো গানের মাধ্যমে ব্যক্ত করছে যে বড় হয়ে আমরা কি কি দায়িত্ব পালন করব।
তো এখানে সেটাই জানতে চেয়েছে, দেখো, হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমির প্রতি কি অঙ্গীকার করেছিল। হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, শিশুরা ঈশ্বরকে বা আল্লাহকে কি শিক্ষা দেওয়ার জন্য বলেছিল। ডু ইউ লাইক দ্য পোয়েম, হোয়াই, তুমি কি কবিতাটি পছন্দ করো, যদি পছন্দ করে থাকো তাহলে কেন। তো এই তিনটি প্রশ্নের উত্তর এখন আমরা একটু সিম্পল ল্যাঙ্গুয়েজে দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নগুলো ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড, শিশুরা তাদের মাতৃভূমির প্রতি কি প্রতিজ্ঞা করেছিল। The children promises to love and toil for their motherland in the coming years, and when they grow up, they will take their places as responsible men and women of their nation. অর্থাৎ শিশুরা যখন বড় হবে তখন তারা দায়িত্বশীল নারী এবং পুরুষে পরিণত হবে। অর্থাৎ আজকে যারা বয়োবৃদ্ধ রয়েছে তারা এই দেশের দায়িত্ব নিচ্ছে, তারা দায়িত্ব পালন করছে সমাজের, কিন্তু এই শিশুরা প্রতিজ্ঞা করছে যে যখন তারা বড় হবে এবং সমাজের যখন তারা গুরুত্বপূর্ণ অবস্থানে যাবে তখন কিন্তু তারা এই দায়িত্ব নিবে, সমাজের দায়িত্ব নিবে, যেমন করে এখন যারা দায়িত্ব নিয়েছে তাদের মতো করেই। এরপরে দেখো বি নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ডু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম, শিশুরা ঈশ্বরকে তাদেরকে কি শিক্ষা দিতে বলেছিল। দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম to bear responsibilities with steadfastness and truth, to govern themselves with self-control and discipline, to work fearlessly without yielding to the favor or fear of the crowd, to delight in simple joys and forgive without harboring evil. এই শিক্ষাগুলোই মূলত শিশুরা ঈশ্বরকে দিতে বলেছিল তাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এটির একটি স্ক্রিনশট রাখবে এবং এটি দেখে পরবর্তীতে প্র্যাকটিস করবে। এরপরে দেখো আমাদের 3 নম্বর প্রশ্নটি ছিল ডু ইউ লাইক দ্য পোয়েম, তুমি কি কবিতাটি পছন্দ করো, হোয়াই, কেন। Yes, because the poem conveys moral values and emphasizes the development of qualities such as responsibility, truth, compassion, and love for all, which are essential for becoming a good human being. এই কবিতাটি আমি পছন্দ করি কারণ কি কবিতাটি একটি নৈতিক মেসেজ বহন করে এবং কি হচ্ছে এটি আমাদের নৈতিকতার উন্নয়নে, আমাদের গুণাবলীর উন্নয়নে জোর দেয়। আর সেই গুণাবলীগুলো কি হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্বশীলতা, ট্রুথ, সত্যবাদিতা, তারপর হচ্ছে কম্প্যাশন, আবেগ, এবং সবার জন্য ভালোবাসা, হুইচ আর এসেনশিয়াল, যা হচ্ছে কি খুবই দরকারি, ফর বিকামিং আ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ হওয়ার জন্য। তো এই কারণেই আমি কবিতাটিকে পছন্দ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এখানে আমি শেষ করব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।